আমি বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক। আমি এখানে আসছি আমাদের এই আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটার প্রেক্ষিতে আমরা যে ডেপ্লয়মেন্ট করেছি সেটার পরিস্থিতি, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের মানে প্রস্তুতিকালীন সময়ে যে সমস্ত বিষয় আছে সেগুলোকে একটু দেখার জন্য এবং আমাদের ভিতরে যে সমন্বয় যেটা আছে সেটার পরিস্থিতিটা একটু বিচার বিশ্লেষণ করার জন্য এবং যদি কোনো কিছু বলার থাকে সেটা বলার জন্য। তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কোস্টগার্ড বেসিক্যালি উপকূলবর্তী এলাকা, নদী তীরবর্তী এলাকা, চরাঞ্চল এই সমস্ত জায়গাতেই ডিউটি করে থাকে। সো ভোলাতে আমাদের জন্য আসলে এই নির্বাচনের দায়িত্বটা কোনো নতুন কিছু নয়। আমরা মোটামুটি জাস্ট একটু হয়তো যেই জায়গাতে থাকি সেই জায়গা থেকে একটু সরে গিয়ে ল্যান্ডওয়ার্ড আমাদের দায়িত্বটা একটু বেশি পালন করতে হচ্ছে। এবং আমরা ভোলা জেলায় বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ এবং আনসার এবং কিছু কিছু জায়গায় বিজিবিও আছে আমি জানি, মিলে আমার কাছে মনে হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণে ফোর্স নিয়ে আমরা ডেপ্লয়েড হয়েছি এবং আমরা নিজেদের মাঝে যে কোঅর্ডিনেশন এবং যে অন্যান্য কোঅপারেশন মেকানিজম যেটা সেট করেছি, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে যেভাবে আমরা এখন প্রস্তুতি গ্রহণ করছি, যেভাবে আমরা ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করছি এবং বিভিন্ন ধরনের পরিস্থিতি চিন্তা ভাবনা করে নিয়ে আমরা সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি নিচ্ছি, সেটাতে আমাদেরকে যথেষ্ট পরিমাণে কনফিডেন্স দিচ্ছে যে আমরা ইনশাল্লাহ আগামী 12 তারিখে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবো। আমরা ইতিমধ্যে সারা ভোলা জেলাতে সমস্ত জায়গায় যত পাড়া আছে, মহল্লা আছে, সব জায়গায় আমরা পেট্রোল করে যাচ্ছি, যাতে এখানে স্থানীয় জনগণের ভিতরে একটা আমরা কনফিডেন্স দিতে পারি যে বাহিনীগণ আপনাদের পাশে আছে, আপনারা নির্ভীক চিত্তে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে যেতে পারবেন। এবং যদি কারো কোনো ধরনের দুষ্কৃতিকারী বা গোলযোগ সৃষ্টির জন্য কোনো ধরনের কোনো লোক এখানে থেকেও থাকে, তো এটাও আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে তারা কোনোভাবেই কোনো ধরনের গোলযোগ বা ভোটকে নষ্ট করার জন্য কোনো কার্যক্রম গ্রহণ করতে না পারে। আমরা বাহিনীর, আপনারা সবাই দেখে থাকবেন হয়তো, বাহিনীর যে প্রস্তুতি, এটা মানুষের পোশাক আশাক এবং আচার আচরণ দেখলেই বোঝা যায়। তো সেটা নিয়ে আপনাদের নিশ্চয়ই মনে একটা ধারণা সৃষ্টি হচ্ছে। তাছাড়াও এবারের ভোটে আমরা স্পেশালি বেশ কিছু প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছি। আমরা ড্রোন নিয়ে আমরা অপারেট করছি, যাতে যে কোনো ধরনের মানে গোলযোগ যদি অন্য কোথাও হয়েও থাকে, সেটা আমরা আগেই ড্রোনের মাধ্যমে এটা একটা মানে আগেই এটা আমাদের দৃষ্টিগোচর হয় বা এলাকাটাকে আমরা চিহ্নিত করতে পারি। এছাড়াও আমরা যোগাযোগের জন্য স্পেশাল কিছু ইন্টারনেটের ব্যবস্থাও করছি। আমরা ভিসেট নিয়েও কোস্টগার্ড আমরা অপারেট করব। আর আমরা যেহেতু ভোলাটা একটা চর এবং এর আশেপাশে নদী এলাকা রয়েছে, সো সেখানে আমাদের বিভিন্ন ধরনের বোট, লঞ্চ, এই সমস্ত জলযানের মাধ্যমেও আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এছাড়া এবারের ভোটে একটা অত্যন্ত ভালো দিক যেটা হলো যে সরকার থেকে সুরক্ষা একটা অ্যাপ দেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে আমরা যে কোনো ধরনের গোলযোগ যে কোনো জায়গায় যদি হয়ে যায় ইলেকশনের দিন, সেটা মানে ইনস্ট্যান্টলি এটা ওই এলাকা থেকে, ওই কেন্দ্র থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মেসেজ চলে যাবে এবং সেখান থেকে আমরা রেসপন্ড করার জন্য আমরা প্রয়োজনীয় বাহিনী প্রেরণ করতে পারবো, যাতে সেই গোলযোগটাকে আমরা সাথে সাথে দক্ষতার সাথে এবং যথাযথভাবে এটাকে দমন করতে পারি। তো সবাই জানেন যে পুলিশের ন্যূনতম 2 জন এবং ঊর্ধ্বে 3 জন থাকবেই, আনসারের 13 জন করে থাকবে। এটা একটা প্রত্যেকটা কেন্দ্রে দিস ইজ এন ইন্টিগ্রাল ফোর্স অফ দ্য সেন্টার, ওনারা থাকবেন। বাংলাদেশ কোস্টগার্ড যে সমস্ত এলাকায় দায়িত্বপূর্ণ বা দায়িত্বাধীন আছে বাংলাদেশ কোস্টগার্ডের, সেই কেন্দ্রগুলোতে বাংলাদেশ কোস্টগার্ড স্ট্যাটিক একদম ডেপ্লয়েড থাকবে। সো আপনাদের এইটা চিন্তা করার কোনো অবকাশ নাই যে একটা কেন্দ্র যেখানে কোনো বাহিনী নেই। সো যেটা আমি বললাম যে 13 জন পুলিশ, 13 জন আনসার, 3 জন বা 2 জন পুলিশ এবং যে সমস্ত এলাকা কোস্টগার্ড, সেটা যেই চরেই হোক, ঢালচর বলেন, কলাতলি বলেন, আর কি যেন চর কুকরিমুকরি বলেন, প্রত্যেকটা জায়গায় কোস্টগার্ডের লোক কেন্দ্রের পাশে থাকবে। সো এটা মানে চিন্তা করার কোনো সুযোগ নাই যে বাহিনী থাকবে না। সো যেখানে লোক আছে, যেখানে কেন্দ্র আছে, সেখানে আমাদের লোকজন থাকবে এবং তার উপরেই আমাদের পুলিশের মোবাইল থাকবে, নৌবাহিনীর স্ট্রাইকিং ফোর্সের মোবাইল থাকবে এবং তাদের পেট্রোল এত ঘন ঘন থাকবে যে মনে হবে যেমন তারাও বুঝি কেন্দ্রের পাশেই বিরাজমান।
এবং আনসারেরও আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে। এবং যেমন এখানে কিছু কিছু জায়গায় আমি জানি বিজিবিও আছে। সো বাহিনীর কোনো স্বল্পতা আমার মনে হয় এটা ফিল করার কোনো সুযোগ নাই। এবং আমরা যেভাবে প্রতিটা পাড়া মহল্লায় ঘুরে বেড়াচ্ছি, তাতে আমার মনে হয়, আপনি যদিও বললেন যে এরকম আশঙ্কা, কিন্তু জনগণের ভিতরে কোনো আশঙ্কা আছে বলে আমার মনে হয় না। আমরা জানি, এবং এটা কিন্তু অলরেডি আমাদের অ্যাসেসমেন্টের ভিতরে চলে আসছে, কোন জায়গার লোক মানে যাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হতে পারে এবং তাদেরকে ভোট প্রদানে বিরত রাখার চেষ্টা করা হতে পারে। তো সেখানে আমাদের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্স যারা আছে তারা থাকবে। তাদেরকে ইভেন ইফ, যেটা আমি বলতে পারি, সন্দ্বীপে আমরা যেমন করে কী করেছি, সন্দ্বীপে আমি লোকজনদেরকে স্কট করে ভোট কেন্দ্রে নিয়ে আসছি, নিয়ে এসে ভোট প্রদান করে, মানে তাদেরকে ভোট প্রদান করতে উৎসাহিত করেছি। তারপরে এবং তাদেরকে স্কট করে নিয়েও গেছি। এখানে অনেকে সাহসের সাথে এসছে, অনেকে আসেনি। এটা তো ইন্ডিভিজুয়ালের উপর, আমি তো জোর করে কাউকে টেনে আনতে পারবো না। অনেকে অনেক রকম বক্তব্য দিয়েছে, বাট এরকম ব্যবস্থা যেহেতু আমরা পূর্বে করেছি, এবারও করবো। ঠিক আছে, এবার যেহেতু আমাদের সবচেয়ে বড় জিনিস হলো, এবারের মতো এত সংখ্যার নিরাপত্তা বাহিনী কিন্তু আর কখনো ছিল না। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ আর্মি 1 লক্ষ লোক দিয়েছে। সো যেহেতু বাংলাদেশ আর্মি বিভিন্ন জায়গায় 1 লক্ষ লোক দিয়েছে, সুতরাং আমাদের কিছু কিছু জায়গা হয়তো আর্মির জন্য ফ্রি হয়ে গেছে, যার জন্য আমরা এই সমস্ত এলাকায় যথেষ্ট পরিমাণে বাহিনী দিতে পারছি। কোস্টগার্ড সারা বাংলাদেশে প্রায় 3585 জন লোক থাকবে, এবং আমাদের জাহাজ থাকবে প্রায় 5টা, এবং 1.5 শতাধিক বোট নিয়ে আমরা দায়িত্ব পালন করব।